3, 2, 1 to start. হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে চিতই পিঠা ভাজবো আর চিতই পিঠা দিয়ে ভিজা পিঠা বানাবো দুধ আর খেজুরের গুড় নারকেল দিয়ে। তাই এখন আমি এই চিতই পিঠার খোলাটা বসাই দিছি। তাই এখানে একটু লবণ কম দিয়েছি ভিজামো দেখা, তারা একটু পরে দিই। আর এই বাটিতে আলাদা করে নিছি, বাচ্চারা শুকনা খাইবো, যে মাংস রাঁধছি গরুর মাংস পাতাকপি দিয়ে ওটিটা খাইবো। তো এটার মধ্যে একটু লবণ বেশি দিচ্ছি, এটাই আগে একটু ওদের জন্য ভেজা দিই। সরাও। এই যে আমি দিলাম একটা পিঠা, বিসমিল্লাহ করে দিলাম। এটা হতে থাক, পরে আবার আসছি। করো করো। এই যে দেখেন আমার পিঠাটা বানানো অনেক সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। আর একটু পানিটা শুকো কেটার, এটা একটু লবণ কম, এটা লেগে রাখো। তোমাকে লেগে যে লবণ দেওয়া বেশি করে ভাজতাছি, রাখো। এই নিয়ে ধরো এই যে মাশাআল্লাহ। আমি ঘরে আর ভাতের চাল আর আতপ চাল মিলাই ব্লেন্ডার করে এই যে চিতই পিঠা বানাইতেছি, অনেক সুন্দর হয়েছে ব্লেন্ডারের পিঠাটা। তাই না ওইটা আমার ছেলেরে দিলাম, খাও। আরেকটা পিঠা নতুন করে দিতাছি, দেখো। এই যে আরেকটা পিঠা দিতাছি, আচ্ছা দেখাইও। আমি পিঠাটা ঢাইকা দিই। বন্ধুরা, আমার ভাই এই যে এদিকে খাড়া আছে। পিঠাটা হয়ে গেছে, তাই এই যে এখানে কতরি পিঠা বানাইছি। এই যে এদিকে পিঠাটা হয়ে গেছে, এখানে আরেকটা পিঠা বানাবো। আরেকটা পিঠা দিতেছি, এখানে আরেকটা পিঠা হয়ে গেল। দাও। আরেকটা পিঠা হয়ে গেছে। এই যে একটা পিঠাটা হয়ে গেছে, উঠে আলাইলো। আরেকটা দিব, এখন আরেকটা দিব। আজকে আমরা কি বানাবো রাফিয়া? ভিজা পিঠা। চিতই পিঠা দিয়ে দুধ দিয়ে নারকেল দিয়ে আর কি খেজুরের গুড় দিয়ে ভিজা পিঠা। এই পিঠা না ঢেকা, পাখি না ঢেকা জি। হ্যাঁ, এই যে আরেকটা পিঠা, যেমন আরেকটু হইব, আরেকটু ঢেকা দিই। এই যে পিঠাটা হয়ে গেছে। এই যে পিঠাটা উঠাইতাছি, এইখানে নতুন করে আরেকটা পিঠা দিব। পিঠাইয়া দিয়ে দিলাম, একটু ডাইকা দিই। এই যে আরেকটা পিঠা হয়ে গেছে। তো এই পিঠাটাও উঠাই। এখন এই যে এখান থেকে আরেকটা পিঠা দিব। এই যে পিঠাগুলি সব বানানো শেষ, এখন পিঠার শিরা বসামু। এই যে এটার মধ্যে এখানে আমি গুড় দিছি, খেজুরের গুড় ভাইঙ্গা গুঁড়া করে দিছি। তো এখানে আমি শিরাটা বসাই দিচ্ছি পানি দিয়া আর গুড় দিয়া, পানি দিয়া গুড় দিয়া। গুড়টা গইলা গেলেই ভালো করে জানো, যেটা মধ্যে আমি একটু
এলাচি আর লং দিয়া দিয়া এই যে পিঠাটি আমি বানাইছি আপনাদের একটা পাইঙ্গা দেখাই ভিতরে কিরকম হয়েছে। ভিতরে পুরা ঠিকঠাক আছে। তা আপনারা চাইলেও বাসায় ব্লেন্ডার দিয়া আতপ চাল ভাতের চাল মিলাইয়া গুঁড়া করে এইভাবে চিতই পিঠা বানাতে পারেন। তা আমি চিতই পিঠার মধ্যে একটু বেকিং সোডা দিছি। এই যে সুন্দর পিঠাটি, কত অনেক পিঠা আছে। আমি এখানে একটু মশলা দিব। ওই যে এখান থেকে বিস্কুট নামায় খাবো। দুটো এলাচি দিয়া দিলাম, দুটো এলাচি দিয়ে দিলাম যাতে একটু গ্যারান হয়। গ্যাস হয়। বেশি দিব না, বেশি দিলে আবার বন্ধ হয়ে যাবে। বেশি করে না, শাক দিয়ে আবার দিব। তেজপাতা দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম, জিরা, এখানে আমার শিরাটা হইতে থাক। এখানে নিয়েছি অর্ডারটা নামায়া। এখন আমি অল্প পরিমাণ নারকেল দিব, আর নারকেল বেশি দিলে সাদা সাদা লাগে। নারকেল দেওয়া হয়ে গেছে। আগে পিঠা দেবো, পরে দুধ দেবো। এখানে 8টা পিঠা আছে, সব মিলাই 5টা 6টা 7টা 8টা 9টা দুধ দিলে আরো শিরা বাইরে দেবো। 12টা 13টা 14টা 15টা 16টা 17টা 18টা পিঠা। অনেকে ঘুরে আছে, দুধ দিলে তার ঘুরে যাবে। দুধটাও দিন চুলাই খাবে। এখানে আমি দুধটা গরম করে ঠান্ডা করে রাখছি, এখন দুধটা দিয়ে দেবো। লাড়া দিয়ে আমি সুন্দর গেলাম। গেলাম তো সুন্দর হইব। খেজুরের গুড় এদিকে থাকা, আমার সব দুধ দেওয়া হয়ে গেছে। পিঠা ডিম করে ভেসে উঠছে, উল্টে গেছে সব। সোজা পান দেবো করতে এই পিঠাটা আগে খাইতে হইব। ওটা ওই যে ভাঙ্গা বন্ধুদের দেখাইলাম ভিতরে কেমন হয়েছে। আচ্ছা থাক, উবুতো কাজ করছো, একভাবে থাকলেই হয়, ঠিক না? ভাইয়া তোমার একটু গায়ে কেমন না তার চুল মুখ খারাপ, খারাপ পিঠাটা এভাবে ভিজতে থাক। আবার কালকে দেখা হবে বাচ্চাদের সাথে। আমপুরে যা আমপুরে আমার পিঠাটা বানানো কেমন হয়েছে দেখা কমেন্ট করেন, আর ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক করেন, ফ্রি পাশে থাকেন। খোদা হাফেজ।